গতকাল আপনারা দেখেছিলেন বিধানসভার অলিন্দেই শুভেন্দু অধিকারী এবং তপন চট্টোপাধ্যায় পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক কিভাবে একে অপরের মধ্যে বচসায় জড়িয়ে পড়েছিলেন। সেই ঘটনায় অধ্যক্ষ হস্তক্ষেপ করলেও নিজের অবস্থানে এখনো অনড় রইলেন তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়। শুভেন্দুর বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ প্রত্যাহার করছেন না পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। তিনি বলছেন, অধ্যক্ষের সিদ্ধান্ত মাথা পেতে নিচ্ছি, কিন্তু অভিযোগ প্রত্যাহার করছি না। আবার এই ধরনের মন্তব্য করলে আবার বলবো, মন্তব্য করেছেন তপন চট্টোপাধ্যায়। আপনি তো সবাই দেখেছেন যে আপনাকে খুনের হুমকি দেওয়া হয়েছে চিঠি। কি বলেছে? মেরে দেবো। আপনি বিধায়ক হিসেবে কোথাও কি নিরাপত্তার অভাব? না, আমার কোনো নিরাপত্তা নেই, আমার কোনো সিকিউরিটি লাগে না। আমি ট্রেনে আছি, ট্রেনে যাই, ওই গাড়িতে আছি, ভবিষ্যতে রাস্তায় দেখা হলে আবার জিজ্ঞেস করবেন? বহু বিজেপির লোক আমাকে ফোন করেছে, কাজ ও যে আচ্ছা কাজ আপনি করেছেন, ও আমাদের জ্বালাচ্ছে। রাস্তায় দেখা হলে আবার জিজ্ঞেস করবেন? কি আবার জিজ্ঞেস করবেন? না না জিজ্ঞেস করেছি না না, বলছি রাস্তায় ও যদি খারাপ ব্যবহার করে লোকের সঙ্গে জিজ্ঞেস করবো। আবার যদি গিয়ে ওরকম বলে, তখন আমি জিজ্ঞেস করবো, তুমি যে বললে তার সামর্থ্য কোথায়? শুভেন্দু অধিকারী এবং তপন চট্টোপাধ্যায় দুজনেই স্পিকারের কাছে অভিযোগ দায়ের করেছিলেন এবং তারপর স্পিকার বলছেন যে শুভেন্দু অধিকারী এবং তপন চট্টোপাধ্যায়ের বচসা অনভিপ্রেত ঘটনা। গতকাল পুরনো আক্রমণের জবাব দিতে গিয়ে শুভেন্দুর দিকে তেড়ে গিয়েছিলেন তৃণমূল বিধায়ক। বাগবিতণ্ডায় জড়িয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক। গতকাল দুই বিধায়কের মধ্যে যে ঘটনা ঘটেছিল তা অনভিপ্রেত বলছেন স্পিকার। তিনি আরও বলছেন, দুজনই অভিযোগ করেছেন আমি মার্শালের সঙ্গে কথা বলেছি, এটা না ঘটলেই ভালো হতো। সবাইকে অনুরোধ করব, বাইরের রাজনৈতিক ঘটনা ভিতরে টেনে আনবেন না। বিধানসভার অন্দরে উত্তেজনা থাকে, কিন্তু বন্ধুত্বপূর্ণ আচরণ হওয়া উচিত। নিরাপত্তার অভাব বোধ করার কিছু নেই, তবে কেউ যদি ভয় পান তাহলে এমন কোনো আচরণ করা উচিত নয়। গতকালের ঘটনা নিয়ে মন্তব্য করেন বিধানসভার স্পিকার। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন এই ঘটনা নিয়ে শোনাবো। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোন বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন।